আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। ৩০ লক্ষ শহীদ ও ২.৫ লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে কেনা আমাদের এই দেশ, আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ। নেটওয়ার্ক সমস্যা। আজকে আমরা কত কিছুই না শুনতেছি। জামাতের আমির, জামাতের নেতা, তারা বলতেছে তারা এই দেশের স্বাধীনতা রক্ষা করতেছে। তারাই নেটওয়ার্কে এই সমস্যা কি ব্যাপার? খুব সমস্যা হচ্ছে নেটওয়ার্কে, খুব সমস্যা হচ্ছে। কি সমস্যা? খুব সমস্যা হচ্ছে নেটওয়ার্কে, খুব সমস্যা হচ্ছে। টেকনিক্যাল কিছু সমস্যা হচ্ছে, যার জন্য আমি একটু সময় নিতে বাধ্য হলাম, দুঃখিত। আপনাদের অনেক সময় নষ্ট করলাম। আসলে আমাদের দেশে এখন কি হচ্ছে, জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা শব্দ উচ্চারণ করা যায় না, বঙ্গবন্ধু শব্দ উচ্চারণ করা যায় না ৩২ নম্বরের সামনে, যেটা বাংলাদেশের পোস্ট কোড, সেখানে বঙ্গবন্ধুর নাম নেওয়া যায় না। স্মৃতিসৌধে আপনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে পারবেন না। আজকাল ইনক্লুসিভ ফ্যাসিবাদীদের চক্করে আমরা, এই ইনক্লুসিভ ফ্যাসিবাদীরা আজকে আমাদের দেশটাকে দখল করে রেখেছে। সবচাইতে বিস্ময়কর ব্যাপার, শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক লেখার কারণে এসিল্যান্ডকে অব্যাহতি। তো কাকে স্বাধীনতার ঘোষক বলবে? জিয়াউর রহমানকে? আজকে তো আমরা জানলাম যে মেজর জিয়াউর রহমান বীরোত্তমের নামও এই ইউনিট সরকার তার ভাষণে নেয় নাই। এনজিওগ্রাম, তথাকথিত এনজিওগ্রাম সরকার তার ভাষণে নেয়নি। এই যে আপনারা যারা খুশি হয়েছিলেন যে বঙ্গবন্ধুর নাম না নিলে, আপনারা খুব খুশি, আপনারা খুশি হতে চান, খুশি হয়ে গিয়েছিলেন যে বঙ্গবন্ধুর নাম না নিলে সমস্যা কি, তারা কিন্তু নিজেরাও আহত হয়েছেন। এবার হয়েছেন না? আপনারা এবার নিজেরাও আহত হয়ে গেছেন যে জিয়াউর রহমান বীরুত্তমের নাম নেওয়া হয় না। এখন আপনারাই তো এদের ক্ষমতা এনেছেন, আপনাদের আন্দোলনে তো এরা ক্ষমতা এসেছে। আপনারা মহা খুশি হয়ে গেছিলেন যে বঙ্গবন্ধুর নাম নিচ্ছে না, জয় বাংলা নাম নিতে দিচ্ছে না, শেখ মুজিবের নাম নিতে দিচ্ছে না, বঙ্গবন্ধু শব্দ উচ্চারণ করতে দিচ্ছে না, তাতে আপনাদের পৌষ মাস চলে আসবে, আপনারা এটা ভেবেছিলেন। কিন্তু আসলে কি তাই? কিন্তু তা তো হয় নাই। আপনাদের নাম নেয় নাই, জিয়াউর রহমান নামও নেয় নাই। তারপরও জানি আপনারা আপনাদের তারপরও আপনারা শিক্ষা পাবেন না জানি, আপনারা বিরোধিতা করতেই থাকবেন। কেন করবেন? কারণ হচ্ছে ভেতরে ভেতরে আপনারা আসলে মুক্তিযুদ্ধ বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী। আপনারা ভেতরে ভেতরে পাকিস্তানকে আজও ভালোবাসেন। এই শব্দগুলো বলার কারণে আপনারা অনেকে আমার প্রতি মনঃক্ষুণ্ণ হবেন জানি।
কিন্তু এটাই সত্য। আজকে বেশ কিছু নিউজ দেখলাম, নিউজগুলো দেখলাম আর হাসলাম। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, আজকে সারা বাংলাদেশে অনেক জায়গায় বিএনপির আমলেও কিন্তু এই যে 2001-এ যে জামাত জোট সরকারও ছিল, আমাদের এলাকায় পতাকা উড়িয়েছিল। জামালপুর জেলা সহ সারা বাংলাদেশেই কম বেশি সেই জামাত বিএনপি জোট সরকার ক্ষমতায় থাকতেও স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়েছিল। এখন কিন্তু সেটা নাই, কোথাও পতাকা উত্তোলন করা হয় নাই। মানে কি অবাক করা বিষয়! এই বদমাইশগুলো বলতেছে 24 আর 71 নাকি এক। 24 আর 71 নাকি এক। তো মায়ের ভাতার আর মায়ের লাং কি এক হইতে পারে কোনো কালে? হয় না। কথাগুলো একটু শব্দগুলো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এগুলো মাঝে মাঝে বলতে হয়, উপায় থাকে না। কারণ কোন লোকটাই কথা বলে, কোন আক্কেলে বলে যে 1971 আর 24 এক। 1971 সালে মানুষের ছিল স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করা একটি বিপ্লব, একটি যুদ্ধ, একটি জনযুদ্ধ। তার সাথে তুলনা করে চিটিং বিপ্লব, হাসবো না কাঁদবো নিজে বুঝে পাই না। যাই হোক, মির্জা ফখরুলও বলেছেন, মির্জা ফখরুল যার বাবা, তার বাবার না কি রুহুল আমিন চোখা নাকি কি যেন নাম, তার বাবা রাজাকার ছিলেন। সেই রাজাকারের পোলাও বলছে, মানে মির্জা ফখরুলের মতো লোকও বলছে যে মুক্তিযুদ্ধের 71-এর মুক্তিযুদ্ধ আর 24 কখনো এক না। মির্জা আব্বাসের তীব্র বিরোধিতা করেছেন যে যারা 71 চায়নি তারা 24-এর সাথে তুলনা করে, যারা মুক্তিযুদ্ধ চায়নি তারা এটার সাথে তুলনা করে 24-এর সাথে। এমনকি বিএনপির কোনো কোনো নেতা বলেছেন যে মুক্তিযুদ্ধ বিরোধিতাকারীরাই আজকে বলে যে 24 আর 71 এক। মির্জা আব্বাস বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির মহাসচিব, অনেকেই বলেছেন এবং বলছেন। তারপরেও দেখবেন যে বিএনপির অনেকে কর্মী, ছাত্র দলের অনেক কর্মী, যুব দলের অনেক কর্মী, এরা এটাকে বিপ্লব বলবে, মুক্তিযুদ্ধের সাথে তুলনা করবে। আসলে একটা দেশে বাস করি আমরা। আমাদের যেমন আমার যারা নিয়মিত বা আমার সাথে যারা দীর্ঘ সময় আমার সাথে আছেন, যারা আমার ভিডিও দেখেন, আপনারা জানেন যে আমি একটা বৃদ্ধের কথা বলেছিলাম জামালপুরে। তিনি বলেছিলেন যে পৃথিবীর অষ্টম আশ্চর্য হচ্ছে বঙ্গবন্ধু 75-এ মরে গিয়েছিলেন, তাকে হত্যা করা হয়েছিল, আর গোলাম আজমের মতো রাজাকার আল বদর আল শামসুল শিরোমণি সে বেঁচে ছিল। এখন দেখি আমি তার চাইতেও বেশি বিস্ময়কর যে স্বাধীন বাংলাদেশে জয় বাংলা স্লোগান দেওয়া যাবে না, বঙ্গবন্ধুর নাম নেওয়া যাবে না, মুজিব নাম নেওয়া যাবে না, আপনাকে মারবে, আপনাকে পেটাবে, আপনাকে মামলা দিবে, পুলিশ ধরে নিয়ে যাবে। 1971 সালেও কিন্তু এই নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর জয় বাংলার সামনে টিকে নাই, টিকতে পারে না, টিকবেও না কোনোদিন। পাক বাহিনী, পাক হানাদার বাহিনী, তাদের সামনে বাংলাদেশের কৃষক, ছাত্র, শ্রমিক, জনতা তারা জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আপনি সেই জয় বাংলাকে ঠেকিয়ে রাখবেন বাংলাদেশের পুলিশ দিয়ে? হাস্যকর, হাস্যকর। এই যে এত লিল্লাহে তাকবীর আল্লাহ আর কি নারায়ে তাকবীর স্লোগান দিলেন, ঠেকাইতে পারবেন? জয় বাংলার সামনে টিকতে পারবেন না, তাই পুলিশ নেমেছেন। জয় বাংলা শুধু একটা স্লোগান না, বাংলাদেশের মানুষ জয় বাংলা বাংলাদেশের মাটি মানুষের সাথে সম্পৃক্ত। আপনি চাইলে উচ্ছেদ করতে পারবেন না। কতই তো চেষ্টা করলেন, কত ওয়াজ, কত মাহফিল, ইসলামের নামে কত জামাতি জলসা, ইসলামের নামে কত হেফাজতে জলসা, ইসলামের নামে কত পাকিস্তানি জলসা আপনারা করলেন। এই বাংলাদেশ থেকে মুছে ফেলতে পারেন নাই। এমনকি এই বৃহত্তর একটা শ্রেণীকে, মানে আওয়ামী লীগের ভেতরে থাকা একটা শ্রেণীকে আপনি মৌলবাদী বানিয়েও বাংলাদেশ থেকে জয় বাংলা নিশ্চিহ্ন করতে পারবেন না, কোশ্চিনকালেও না। 26শে মার্চ মির্জা আব্বাসকে নাকি কাকে যেন দেখলাম বললেন, তিনি বলেছেন, বিএনপির নেতা, আমি আওয়ামী লীগের উদাহরণ দিচ্ছি না, তাহলে বলবেন আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের সামসামি করি, তাই বিএনপির নেতাদের উদাহরণ দিই। বিএনপি নেতা বলেছেন যে 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করে বোঝা গেল যে স্বাধীনতা একটাই, দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নাই। বিপ্লব হতে পারে, অভ্যুত্থান হতে পারে, বারবার হতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু মুক্তিযুদ্ধ দুইবার হয় না, স্বাধীনতা দুইবার আসে না। এই সুযোগ আপনাদের নাই। জয় বাংলা স্লোগানের বিপক্ষে কোন স্লোগান যতই ইনকিলাব জিন্দাবাদ আর পাকিস্তান পায়েন্দাবাদ আর নারায়ে তাকবীর লাগান আর লিল্লাহে তাকবীর লাগান,
জয় বাংলাকে আপনি ঠেকাতে পারবেন না, পারেন নাই, পারবেনও না। আরো চেষ্টা করেন। আওয়ামী লীগ যদি আরো 20 বছর ক্ষমতার বাইরে থাকে, তারপর ওই স্লোগানকে আপনি ঠেকে রাখতে পারবেন না। আওয়ামী লীগ তো 21 বছর বিরোধী দলে ছিলই, তাতে কি জয় বাংলা ধ্বংস হয়ে গেছে এই শব্দটা হবে না। আপনাদের জয় বাংলাতে কেন আপত্তি? আমার বাংলাদেশের আরেক মৌলবী আছে বদমাইশ, সে আবার বলে যে জয় বাংলা স্লোগান নাকি মক্কার কাফেররা দিত, মক্কার সেই পত্তলিক যারা, তারা নাকি জয় বাংলা স্লোগান দিত। এইরকম স্টুপিড এইগুলো তারা ওয়াজে এসে বলে। ধর্মের নামে এই জোচ্চুরি এবং বাটপারি এবং রাজনীতি করে তারা। তো মিথ্যা, সত্য হলে একটা কথা ছিল, জয় বাংলা স্লোগান নাকি 1450 বছর আগে মক্কার কাফেররা দিত, মানে মক্কার পত্তলিকেরা দিত। কাফের তো আমরা এখন বলি, তখন উল্টো যারা পত্তলিক ছিল তারাই নব্য মুসলমানদের কাফের বলতো। যেমন আমরা হিন্দুদের বিধর্মী বলি, হিন্দুরাও কিন্তু আমাদের বিধর্মী বলে, যারা আমরা মুসলিম পরিবার থেকে জন্ম নিয়েছি। এটা কি জানেন? জানেন না? জানতে হবে, কারণ যত কম জানবেন তত আপনাকে মূর্খ বানাবে, তত আপনি উগ্র হবেন, তত আপনি বদমাইশ হবেন, তত আপনি অমানবিক হবেন। জানলে আপনি মানবিক হবেন, ধার্মিক হইতে পারেন। যা বলছিলাম, জয় বাংলা স্লোগান কোনোভাবে আপনি ঠেকাতে পারবেন না। ওই অমক এসি তমক এসি ল্যান্ড, তমক নেতাকে অ্যারেস্ট করবা, তমকের চাকরি থেকে বরখাস্ত করবেন, এগুলো তো ঠেকবে না, ঠেকাইতে পারবেন না। আপনি পানের জলকে কিভাবে ঠেকাবেন? আপনি নদীর স্রোতকে ঠেকাইতে পারবেন, নদীর স্রোতকে আপনি ঠেকাইতে পারবেন। একটা নদীর স্রোত, নদী, দুইটা নদী, তিনটা নদী ঠেকাইতে পারবেন। বান মানে বন্যা আপনি ঠেকাইতে পারবেন, বন্যার স্রোত। বন্যা আপনি ঠেকাইতে পারবেন না। তো জয় বাংলা হচ্ছে একটা বন্যার মতো, আপনি এটাকে কোনোভাবেই ঠেকাইতে পারবেন না। যত রকম ক্যারিসমেটিক কাজ করেন, যত রকম মেটিকুলাস ডিজাইন করেন, যত রকম ইনক্লুসিভ ফেসিবাদী বদমাইশি করেন, যতই আপনি পতাকা আজকে না তোলার ব্যবস্থা করেন, যাতে মানুষ পতাকা না উঠায়, আজকে 26শে মার্চে এই আমাদের মহান স্বাধীনতা দিবস, আজকে পতাকা উড়ে নাই, সারা বাংলাদেশের সাধারণ মানুষ কি বদমাইশ এরা ক্ষমতা, এরা তো এটাই চায়। আমরা এদের কাছে এটা আশাও করি না, করতে চাইও না। আমরা জানি এরা এগুলো পছন্দ করে না। কেন করবে? কারণ তারা তো মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। অলরেডি তারা তো বলে দিয়েছে, অলরেডি জামাতের পত্রিকায়, শিবিরের পত্রিকায় চলে আসছে যে যারা মুক্তিযুদ্ধ করেছে তারা সেই সমস্ত মুসলমানরা ইসলামের পবিত্র পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে, তাদের নাকি মুক্তিযোদ্ধাদের নাকি ক্ষমা চাইতে হবে। ডক্টর হুমায়ুন আজাদের কথাই ঠিক, এমন একটা সময় আসবে যখন মুক্তিযোদ্ধাদের বিচার করবে রাজাকারেরা, সম্ভবত সেই সময় চলে এসেছে। তবে জয় বাংলাকে আপনি ঠেকায় রাখতে পারবেন না, মুজিবকে আপনি ঠেকায় রাখতে পারবেন না, কোনো অবস্থাতেই না। আপনি যদি আরো আরো 20 বছর যদি বাংলাদেশে বিরোধী দলে থাকে, তারপর ঠেকাইতে পারবেন না। হ্যাঁ, ধন্যবাদ সাইবুল বাদল। একটা মাইক্রোফোন আসলে কিনে নিতে হবে, সাউন্ডের সমস্যা হইতেছে, সত্যি সমস্যা হইতেছে, ঠিকই বলছেন, অনেক সমস্যা হয়। যাই হোক, মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, কোনো সন্দেহ নেই। বঙ্গবন্ধুর নামে মুক্তিযুদ্ধ হয়েছে, কোনো সন্দেহ নেই। তবে সেটা তাদের একক সম্পত্তি নয়, এটাও সত্য। মুক্তিযুদ্ধে অনেক মানুষ গিয়েছেন, তারা দলের টানে নয়, দেশের টানে, মাটির টানে। দেশের মানুষের উপরে যে অত্যাচার শোষণ হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদের কারণে নিঃসন্দেহে সেটা বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছে এবং বঙ্গবন্ধুর নামে হয়েছে। ওই যে কিছু সুদূরবুদর মার্গা নেতা যে বলে শেখ মুজিব পলাই গেছে, এই হয়েছে, সেই হয়েছে, ইচ্ছা করে গ্রেপ্তার হয়েছে, এই সমস্ত সুদূরবুদর ইতিহাস দিয়ে মূল ইতিহাসকে ঢাকা যাবে না। আবার কেউ কেউ বলে জিয়াই শুধু স্বাধীনতার ঘোষণা দিছে, একজন সেনা, একজন মেজরের বক্তব্যে দেশ স্বাধীন হয় কোনোদিন হবে? উনি তো স্বাধীনতার ঘোষণা দিতেই চায় নাই। মানে যদি ধরে নেই জিয়া স্বাধীনতার ঘোষণা দিছে, কিন্তু সেটা কেউ কেউ পাঠক বলে, যদি ধরেও নেই জিয়া স্বাধীনতার ঘোষক, তারপরেও তো কার নামে স্বাধীনতা ঘোষণা করছে? এই 25শে মার্চ বা 26শে মার্চ বা 27শে মার্চ ঘোষণা দিলে দেশ স্বাধীন হয়ে যায়? তাহলে এই যে বছরের পর বছর যে ছাত্র আন্দোলন হলো, শ্রমিক কৃষক জনতার আন্দোলন, সেগুলো কোথায় গেল? আবার আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখতেছি যে অলি আহমেদ সুন্দর করে বলতেছেন যে আওয়ামী লীগরা সব পালাই গেছে। অলি আহমেদ সাহেব, আপনি মুক্তিযোদ্ধা, তাই গালাগালি করতে রাজি না আমি আপনাকে, যেহেতু মুক্তিযুদ্ধ করেছেন সেটা আপনি বাইপাস মুক্তিযোদ্ধা হন, ইচ্ছায় জানা আর অনিচ্ছায় জানা। আপনি কিন্তু বলেছিলেন, আপনি বলেছেন যে জিয়াউর রহমানকে আপনি নিয়ে গেছেন ঘোষণা দিতে,
তার কোনো প্রস্তুতি ছিল না। সুতরাং তার ঘোষণাতে দেশ স্বাধীন হয় নাই, হয় না, এটা হয় না কোনোদিন।